ونادى أصحاب النار أصحاب الجنة জাহান্নামের অধিবাসীগণ জান্নাতের অধিবাসীদেরকে ডেকে ডেকে বলবে আন আফিদু আলাইনা মিনাল মা, আমাদের জন্য তোমরা একটু পানি ঢেলে দাও। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে পানি খাওয়ার ব্যবস্থা করেছেন সেখান থেকে আমাদেরকে একটু ঢেলে দাও, আমরা তো তৃষ্ণায় শেষ হয়ে গেলাম, আমরা তো আর সহ্য করতে পারতেছি না। অথবা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে রিজিকের ব্যবস্থা করেছেন তা থেকে আমাদেরকে কিছু দাও, আমরা তো ক্ষুধায় শেষ হয়ে গেলাম। তখন জান্নাতের লোকেরা বলবে আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা জিনিস কাফেরদের জন্য হারাম করে দিয়েছেন, অর্থাৎ তাদেরকে পানি এবং খাবার দেওয়া হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে পবিত্র কোরআনুল কারীমের সংক্ষিপ্ত আলোচনা শ্রবণ করতেছেন সকলকে উদাত্ত আহ্বান করব আপনারা সকলেই আমলের নিয়তে শ্রবণ করবেন ইনশাআল্লাহ। তো আমি আজকে আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের সূরা আরাফ এর 40 নং আয়াত, 44 নং আয়াত এবং 50 নং আয়াত থেকে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 40 নং আয়াতের মধ্যে বলেন ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, নিশ্চয় যারা অস্বীকার করবে আমার নিদর্শনাবলী। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যে পবিত্র কোরআনুল কারীম নাজিল করেছেন তার ভিতরে 6666টি আয়াত রয়েছে। তো আল্লাহ তাআলা বলেন যারা আমার এই আয়াতগুলিকে অর্থাৎ আমার এই নিদর্শনাবলী যারা অস্বীকার করবে, ওয়াস্তাকবারু আনহা, এবং তা থেকে অহংকার করবে, তাদের ব্যাপারে কঠিন হুঁশিয়ারি দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ বলেন লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না, অর্থাৎ আসমানের দরজা ওপেন করা হবে না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা, এবং তারা জান্নাতেও প্রবেশ করতে পারবে না হাত্তা, যতক্ষণ পর্যন্ত ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াল, সুয়ের ছিদ্র দিয়ে যতক্ষণ পর্যন্ত একটা তরতাজা উট প্রবেশ করতে না পারবে ততক্ষণ পর্যন্ত তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। এর মানে কি জানেন? যদি চোখের পাওয়ার একটু কমে যায়, সুয়ের ছিদ্র দিয়ে তো সুতাটাই প্রবেশ করানো যায় না, সেখান থেকে একটা উট প্রবেশ করবে কিভাবে? এর মানে হচ্ছে একটা উট যখন সুয়ের ছিদ্র দিয়ে প্রবেশ করা কখনোই সম্ভব না, ঠিক 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 তদ্রুপ যারা অহংকার করবে, যারা আল্লাহর আয়াতগুলিকে অস্বীকার করবে, আল্লাহর নিদর্শনাবলী অস্বীকার করবে, তাদের জন্য ওরকম ভাবে জান্নাতে প্রবেশ করাও ওরকম অসম্ভব হয়ে যাবে। আমার প্রিয় ভাইয়েরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, যারা জান্নাতে হবেন তারা কিন্তু জাহান্নামীদেরকে দেখতে পাবেন, এবং যারা জাহান্নামী হবেন তারাও কিন্তু জান্নাতীদেরকে দেখতে পাবেন। জান্নাতীরা জাহান্নামীদেরকে ডেকে ডেকে বলবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 44 নং আয়াতে এই বিষয়টি বলেছে। ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নার, জান্নাতের অধিবাসীগণ জাহান্নামের অধিবাসীদেরকে ডেকে ডেকে বলবে আন
সত্য ওয়াদা করেছিলেন তা আমরা পেয়েছি। ফাহাল ওয়াজাদতুম মা ওয়া'আদা রাব্বুকুম হাক্কান, তোমাদের রব তোমাদের সাথে যে ওয়াদা করেছিলেন সেগুলি কি তোমরা পেয়েছো? ক্বালু, তখন জাহান্নামীরা বলে উঠবেন, না, হ্যাঁ আমরা পেয়েছি। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে কাজগুলি করতে নিষেধ করেছিলেন যে এই কাজগুলি করলে তোমরা জাহান্নামে যাবে, সেগুলি তো আমরা শুনি নাই, কিন্তু আল্লাহর ওয়াদা সত্য, যা যা বলেছিল ঠিক তাই হয়েছে, যাহা আমরা পেয়েছি। তখন একজন ঘোষণাকারী ঘোষণা করবে এবং বলবে যে আল্লাহ লানত এই জালেমদের উপর। আমার প্রিয় ভাইরা, এখানে বলা হলো জান্নাতীরা জাহান্নামীদেরকে ডেকে ডেকে বলবে, কিন্তু সূরা আরাফের 50 নং আয়াতের মধ্যে জাহান্নামীরা জান্নাতীদেরকে ডেকে ডেকে কি কি বলবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ, জাহান্নামের অধিবাসীগণ জান্নাতের অধিবাসীদেরকে ডেকে ডেকে বলবে, আন আফিদু আলাইনা মিনাল মা, আমাদের জন্য তোমরা একটু পানি ঢেলে দাও। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে পানি খাওয়ার ব্যবস্থা করেছেন সেখান থেকে আমাদেরকে একটু ঢেলে দাও, আমরা তো তৃষ্ণায় শেষ হয়ে গেলাম, আমরা তো আর সহ্য করতে পারতেছি না। অথবা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে রিজিকের ব্যবস্থা করেছেন তা থেকে আমাদেরকে কিছু দাও, আমরা তো ক্ষুধায় শেষ হয়ে গেলাম। তখন জান্নাতের লোকেরা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা জিনিস কাফেরদের জন্য হারাম করে দিয়েছেন, অর্থাৎ তাদেরকে পানি এবং খাবার দেওয়া হবে না। আমার প্রিয় ভাইরা, তো এই জাহান্নামীদেরকে আল্লাহ কি খাবার দেবেন এই বিষয়ে ইনশাআল্লাহ পরবর্তীতে আলোচনা হবে। আজকে এ পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।